তো বন্ধুরা, তোমার পার্টনার তোমার জন্য নো কন্ট্যাক্টে কি ভাবছে দেখে নি। যারা কথা বলছে না বা এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে যে রাগ যে অভিমানের জন্য কথা হচ্ছে না, তো সেখানে সেই মানুষটা কি ভাবছে তোমার জন্য দেখে না। আই ক্যানট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া সে বাঁচতে চাইছে না। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীতে যা ঘটেছিল সেটা না ঘটলেই ভালো ছিল। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। তোমার মানে এটা যা বুঝতে পারছি, সে নিজের থেকে তোমাকে ডাকতে চাইছে না, ও চাইছে তুমি যেতে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে তোমার ওর কাছে আসো। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম, কাম ব্যাক প্লিজ। আর এখানে আছে আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি একটা রোমান্টিক একটা আহ, আবেগ ওর মধ্যে জ্বলছে। কিন্তু একটা জিনিস রয়েছে যেটা আর কি, তো ওর ভালো লাগে না, সেটা হচ্ছে গিয়ে আই এম ফেড আপ উইথ ইউ, উইথ ইউর কমপ্লেনিং নেচার। কিছু কারণে তুমি হয়তো কমপ্লেন করো, সেই কমপ্লেনিং নেচারটাই ওর ভালো লাগে না। সেই কারণেই কিন্তু হয়তো রাগারাগি অশান্তি হয়েছিল। তো এইটা যদি একটু নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে কি বলছে, এইটা একটা আলাদা পড়েছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি কিন্তু ওর কাছে সব থেকে দামি গিফট, ঈশ্বরের দেওয়া সব থেকে দামি উপহার। আই নো ইউ ট্রাস্ট মি, ও জানে যে তুমি ওর উপরে ভরসা করো। ও কোথাও যাচ্ছে না, শুধু চুপ করে তোমার অপেক্ষায় রয়েছে। যেই মুহূর্তে তুমি নিজের থেকে কথা বলবে, সেই মুহূর্তে কিন্তু তোমার দিকে আসবে। লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ নিডেড। বলছে তোমাকে ছেড়ে থাকাটা কষ্ট আমাকেও দেয়, কিন্তু বাধ্য হচ্ছি গা থাকতে, এটা প্রয়োজন আছে। তুমি যাতে তুমি বদলাও, সেটার জন্য কিন্তু ও এটা করছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার একটু ট্রাই করো নিজের জন্যও চেঞ্জ করতে, যদি ইচ্ছে হয়। তো তো মনে হয় যদি যে হ্যাঁ প্রয়োজন আছে তোমার চেঞ্জ হওয়ার, তাহলে একটু চেঞ্জ হয়ে যাও, তাহলে কিন্তু সম্পর্কটা বদলে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও।